হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা আরও একবার কথা বলবো স্যামসাংয়ের একটি আপকামিং ডিভাইস স্যামসাং গ্যালাক্সি M31কে নিয়ে। এই ফোনটি লঞ্চ হবে আমাজনের বাজারে 25শে ফেব্রুয়ারি। লঞ্চ হওয়ার আগেই কিন্তু এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান, আনবক্সিং সমেত ক্যামেরা সামথে সমস্ত আমাদের কাছে দেখা হয়ে গেছে। ফোনটিও কিন্তু পুরনো হতে চলেছে এবং এই ফোনটিকে নিয়ে আমরা বিভিন্ন ভিডিও অলরেডি করে ফেলেছি। আপনারা যদি না দেখে থাকেন আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবেন। এখন আপনারা কোশ্চেন করবেন এই ফোনটিকে নিয়ে এত ভিডিও বানানোর কি আছে? এই ফোনটি যে হারে খেল দেখাচ্ছে তো ভিডিও না বানিয়ে উপায় নেই। এই ফোনটির একটা ব্যাপারে এখনও পর্যন্ত ধোঁয়াশা ছিল এই ফোনটির দাম, যেটা কিন্তু গতকাল রাতে ক্লিয়ার হয়ে গেছে। এই ফোনটির দাম হবে 6GB 128GBর দাম মোটামুটি 17,999 টাকা এবং বেস ভ্যারিয়েন্ট হবে 6GB 64GB, সেটার দাম হবে 15,999 টাকা। তো বুঝতেই পারছেন এই দামটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। আমরা দামটা এক্সপেক্ট করেছিলাম কি 13,999 অথবা 14,999, কিন্তু এই দামটা যথেষ্ট ওভার প্রাইস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটি না কেনার বিভিন্ন কারণ, যে কারণে আপনি এই ফোনটিকে অনায়াসে নেগলেক্ট করতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে আপনার জন্য বেটার অপশান থাকছে। অলরেডি আমরা কিন্তু এটাকে X2, পোকো X2, রিয়েলমি X2 এছাড়াও রেডমি নোট 8 প্রোয়ের সাথে কম্পেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। এই ফোনটির স্পেসিফিকেশন আপনাদের সকলেরই জানা, সুতরাং এই ফোনটির স্পেসিফিকেশন বলে আপনাদের সময় আর ডেটা কোনোটাই নষ্ট করাচ্ছি না, একদম ভিডিওতে চলে যায়। প্রথম কারণ এই ফোনটি না কেনার, এই ফোনটির ওভার প্রাইসড। এই কেন ওভার প্রাইসড বলছি এই ফোনটাকে, এটা জানতে গেলে কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এই ফোনটিতে দেওয়া হচ্ছে 6.7 ইঞ্চি ফুল HD+ ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। এই প্রাইস রেঞ্জে আপনাকে ড্রপ নচ ডিসপ্লে দিচ্ছে। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে আমরা হয়তো পোকো X2-র কাছে একদম পাঞ্চহোল ডিসপ্লে পেয়েছিলাম, যেটা একদম ট্রেন্ডিং ডিজাইন। এই ফোনটিতে ডিউ ড্রপ নচ দিচ্ছে, কোনো রকম আমাদের অসুবিধা নেই, আমরা ডিসপ্লেটাকে মেনে নিলাম, কারণ যেহেতু সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে আসছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। এটা কিন্তু একটা উইক পয়েন্ট আপনারা ধরে নিতে পারেন। আবার অনেক বন্ধু আছেন যারা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে বেশি পছন্দ করেন, তাদের জন্য এটা আবার কিন্তু কোনো সমস্যাই নয়। এরপর যদি আপনারা ব্যাক প্যানেলে খেয়াল করেন তাহলে সেখানে কিন্তু পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা বন্ধুর জন্যই একটা দুর্বলতা, কারণ এই প্রাইস রেঞ্জে যেখানে পোকো X2, রিয়েলমি X2 আপনাকে গ্লাস বডি ডিজাইন প্রোভাইড করছে, সেখানে কেন আমরা এই প্রাইস রেঞ্জে স্যামসাংয়ের কাছ থেকে পলিকার্বনেট বডি নিতে যাব? এটা আপনাদের কাছে কোনো অ্যান্সার থাকলে অবশ্যই জানান। এবং পলিকার্বনেট যেহেতু এখানে কোনো রকম কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনও নেই, সুতরাং এখানে কিন্তু বেশ কিছুটা টাকা কস্ট কাটেলমেন্ট করে বাঁচিয়ে নিয়েছে স্যামসাং। এরপরে যদি আমরা এর ব্যাটারি সেকশনে কথা বলি তাহলে এখানে ম্যাসিভ 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অবশ্যই ভালো কথা, কোনো রকম নেই, প্রশংসা জানাতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, যা করার হয় করলাম। কিন্তু এই ফোনটিতে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে 15 ওয়াটের। আমি জানি না 15 ওয়াটেরকে এটা আপনারা ফাস্ট চার্জার বলবেন কিনা, যদিও স্যামসাং বলছে ফাস্ট চার্জার, তাই জন্য আমাদের বলতে হবে। এই 15 ওয়াটের চার্জার দিয়ে এই 6000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করতে গেলে প্রায় 3 ঘন্টার কাছাকাছি আপনার টাইম লেগে যাবে। 2 ঘন্টা 45 থেকে 3 ঘন্টা তো বটেই, কিন্তু সেক্ষেত্রে এখানে যদি আমরা কোনোভাবে 25 ওয়াটের চার্জার পেতাম স্যামসাংয়ের কাছ থেকে, আর প্রাইস রেঞ্জটা যদি আপনি বিচার করেন, অবশ্যই কিন্তু আমাদের পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু আমরা পাইনি। এবং 25 ওয়াটের চার্জার পেলে হয়তো আমরা 1.5 থেকে 2.5 ঘন্টা এই ফোনটিকে 0 to 100% করতে পারতাম। তো এই চার্জিং টাইমটাও কিন্তু এই ফোনটির আরও একটি উইক টাইম। এরপরে আরেকটি ছোট্ট উইক পয়েন্ট নিয়ে কথা বলবো, যদিও এটা সলিউশন আছে, এখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশান লাইট নেই, যদিও এর সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। সুতরাং এই যে প্রবলেমটা বা এই যে ঘাটতিটা, এটা আপনি অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে মিটিয়ে দিতে পারবেন। এরপরের যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো তা হলো এই ফোনটির সবথেকে বড় উইক পয়েন্ট, এই ফোনটির প্রসেসর। এই ফোনটিতে স্যামসাং ইউজ করেছে তার নিজস্ব Exynos 9611 চিপসেট, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর। এই প্রাইস রেঞ্জে কিন্তু এই প্রসেসরটি যথেষ্ট দুর্বল। হ্যাঁ, এটা আমরা স্যামসাং M30s-এ পেয়েছিলাম, যেটার এখন দাম দেখলে দেখবেন আপনি 12,999 টাকা অফার চলছে। তো সেক্ষেত্রে ওই প্রাইস রেঞ্জে কিন্তু এই প্রসেসরটি অবশ্যই ভালো। পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি খেলতে পারবেন, ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু এর কম্পিটিটর হিসেবে আপনি পোকো X2 বা রিয়েলমি X2 বা রেডমি নোট 8 প্রো এই সমস্ত যে ফোনগুলো আছে সেইগুলোর প্রসেসরকে দেখুন। কোথাও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, আবার কোথাও রয়েছে মিডিয়াটেকের হিলিও G90T, যেগুলো কিন্তু এর সাথে কম্পেয়ার করলে অবশ্যই বেশ এর থেকে অনেক বেশি শক্তিশালী প্রসেসর। সুতরাং কেন আমরা এই প্রাইস রেঞ্জে আমরা এই Exynos-এর 9611 চিপসেটটাকে বেছে নেব, যেখানে আমরা ওই প্রাইস পয়েন্টে এর থেকে আরও শক্তিশালী প্রসেসর পাচ্ছি? অবশ্যই আমাদের উচিত ওর থেকে শক্তিশালী প্রসেসরটিকে বেছে নেওয়া। শক্তিশালী প্রসেসর হলে তার ক্যামেরা অপটিমাইজেশনই বলুন বা
এর পারফরমেন্স বলুন, দুটোই আমরা বেটার পাবো। তাহলে এবার আপনারাই বলুন আপনাদের পছন্দটা। এরপরে যে উইক পয়েন্টটা নিয়ে কথা বলবো তা হলো এর ক্যামেরা রিলেটেড। এখনই আপনারা আমাকে ডিসলাইক দিতে শুরু করবেন, এখানে 4টে ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তাহলে কেন আমরা এখানে উইক পয়েন্ট বলছি শুনুন। এখানে যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম স্যামসাংয়ের GW1 সেন্সার। আমরা পোকো X2তে কিন্তু পেয়েছিলাম সনি IMX686 সেন্সার, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেন্সার। এখানে তার তুলনায় কিন্তু স্যামসাংয়ের যে GW1 সেন্সার সেটা কিছুটা হলেও পিছিয়ে। হ্যাঁ, আপনার যদি এখন স্যামসাং অপটিমাইজেশন দিয়ে এই ছবির ইমেজ প্রসেসিংটাকে আরও ভালোভাবে করে একটা ভালো আউটপুট দিতে পারে সেটা আলাদা কথা, কিন্তু হার্ডওয়্যারগতভাবে যদি বলেন তাহলে কিন্তু স্যামসাংয়ের GW1 সেন্সার সনি IMX686 সেন্সারের থেকে বেশ কিছুটা পিছিয়ে। সুতরাং এটাও কিন্তু আপনি এই প্রাইস রেঞ্জে একটা উইক পয়েন্ট বলে ধরে নিতে পারেন। তো বন্ধুরা, এরপর আপনারা ঠিক করবেন এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনাদের উপযুক্ত কিনা। যদি মনে হয় এরপরেও এই ফোনটি আপনাদের উপযুক্ত, অবশ্যই আপনারা কিনবেন। কিন্তু তারপরে যদি মনে হয় না এই ফোনটি উপযুক্ত নয়, এই ফোনটি আপনারা কিনবেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের পছন্দের ফোন। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই এটি লাইক করবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে অবশ্যই ফলো করে নেবেন, কারণ আমরা ইম্পর্টেন্ট টেক আপডেটগুলো ওখানে শেয়ার করতে থাকি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।